সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি একজন মসজিদের ইমাম সাহেব। আমি আমার ইমামতির ২৬ বছরের অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি। মসজিদের ইমামতি একটি আজীব চাকরির নাম। শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই মসজিদের ইমাম বিদায়। বাংলাদেশে এমন এমন মসজিদ আছে যে বছরে তাদের ৫-৭ জন ইমাম বিদায় হয়। ১.৫ মাস, ২ মাস, ৩ মাস ইমাম থাকার পর বিদায়। জিজ্ঞেস যদি করা হয় আপনারা এত ঘন ঘন ইমাম বদলান কেন, তাহলে জবাব আসে যে উনি বেশি লড়া দেয়, উনি রাজনীতি করে, উনি আলিয়ার আমরা কৌমির, উনি কৌমির আমরা আলিয়ার, ইত্যাদি ইত্যাদি। শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই ইমাম সাহেবদেরকে বিদায় করা হয় অধিকাংশ মসজিদের মধ্যে। তবে শরীয়ত সম্মত কোনো কারণ যদি হয় আর মসজিদের ইমাম বিদায় করা হয়, তাহলে এটা মেনে নেওয়া যায় যে ইমাম সাহেব জেনা, ব্যভিচার, অত্যাচার, রাহাজানি, মারামারি, সুদ ঘুষ এগুলার সাথে জড়িত, ওনার কেরাত শুদ্ধটা, উনি ওয়াজের মধ্যে মানুষদেরকে শিরকের দিকে, বেদাতের দিকে ধাবিত করে, তাহলে ওনাকে বিদায় করবেন, এটা মেনে নেওয়া যায়। কিন্তু শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া ব্যক্তিগত জিদের কারণে অধিকাংশ মসজিদের ইমাম বিদায় করা হয়। সুদকুরের বিরুদ্ধে ওয়াজ করলে সুদকুর বেজার, ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর বেজার, জিনার বিরুদ্ধে ওয়াজ করলে জানাকার বেজার, যে জোয়া খেলে তার বিরুদ্ধে ওয়াজ করলে জোয়াকুর বেজার, যারা মদ খায়, নেশা করে তাদের বিরুদ্ধে ওয়াজ করলে তারা বেজার। আর ওরা সবাই মিলেই মসজিদের ইমামের চাকরি শেষ। শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া যদি মসজিদের ইমাম সাহেবদেরকে বিদায় করা হয়, তাহলে জেনে রাখা একান্ত প্রয়োজন, এটা নিতান্ত জুলুম। আর যারা জুলুম করে তারা নাম হলো জালেম। আর জালেম যারা, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, তাদের জায়গা হবে জাহান্নাম। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। তাই যদি ভালো থাকতে চান, নেককার থাকতে চান এবং আপনার আমলকে ভালো রাখতে চান, তাহলে অনর্থক অনর্থক এমনিতেই মসজিদের ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে লাগালাগি করবেন না, তাদেরকে বিদায় করবেন না। তারা গরিব মানুষ, তারা অসহায়, ওনারা অল্প বেতনে চাকরি করে, ওদের সে অসহায় এবং মাজলুম বাংলাদেশের মাটিতে আর কেউ নাই। আর যদি ব্যক্তিগত আক্রোশের কারণে মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে বিদায় করেন, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জালিম হিসাবে উঠতে হবে এবং জালিমের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ পাক এই জাতিকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।